শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা পারগাতি গ্রাম। আপনারা জানেন যে বিজেপির বিধায়ক অসীম সরকার তিনি মুসলিম ধর্মের প্রাণ কোরআন শরীফের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছেন। আর এই নিয়ে জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। এই ভারতবর্ষের হিন্দু বা মুসলমান যারা এদেশের প্রকৃত বাসিন্দা, তাদের ভ্রাতৃত্ব রয়েছে, তারা একসঙ্গে মিলেমিশে থাকতে চেষ্টা করে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্ব ইজতেমা হচ্ছে, 2.5 কোটি মানুষের সেই জায়গায় সমাগম। বহু জায়গা লাগবে, বহু বিঘা জায়গার মধ্যে সেই ইজতেমা হচ্ছে। সেই জায়গায় হিন্দুরও জায়গা রয়েছে, মুসলমানেরও জায়গা রয়েছে। হিন্দু মুসলমানের যদি ভ্রাতৃত্ব না থাকতো তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভবপর ছিল না। এই অসীম সরকার কিন্তু বহিরাগত, তিনি ভারতবর্ষের না, তিনি বাংলাদেশ থেকে তার টপকে পশ্চিমবাংলায় এসছেন। এবং আসার পরে আমাদের ভারতবর্ষের একটা রাজনৈতিক দল আছে, দাঙ্গাবাজ দল, যাকে বিজেপি বলা হয়, ভারতীয় জনতা পার্টি, সেই দলে তিনি বিধায়ক হয়েছেন। এই অসীম সরকার না জানে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, না জানে আমাদের ভারতবর্ষের সংবিধান। সেই জন্য এই অসীম সরকারের মতো মানুষ যারা রয়েছে তারা সবসময় হিন্দু মুসলমানের মধ্যে একটা ফেতনা, একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট এস.কে. বাবুলাল, এসছেন মাওলানা মাহবুবুর রহমান নাদবি, কলকাতা থেকে এসছেন মুফতি ফাইয়াজ কাসেমি সাহেব, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী তিনি। তাঁরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। গত কয়েকদিন আগে অসীম সরকার বলে একজন কীট পতঙ্গ বলা হয়, যার নাম উচ্চারণ করা মনে হয় ঠিক হবে না, এত অপদার্থ, মানে জাহান্নামের কীট সমতুল্য, জাহান্নামের কীট বললে ভুল হবে না, কীটই বটে। সে এমন কুরুচিকার মন্তব্য করেছেন কালামে পাক সম্পর্কে, যে কালাম যার কোনো পরিবর্তন নেই। 1400 বছর যাবৎ আজ পর্যন্ত শত শত কোটি কোটি মানুষ, কোটি কোটি হাফেজে কোরআন আছে, যারা নিজের সিনার মধ্যে, নিজের রক্তের মধ্যে, মাংসের মধ্যে, নিজের অন্তরের মধ্যে ঠোঁটস্থ এবং মুখস্থ করে রেখেছেন। যে হেরা গুহায়তে অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত সেই কোরআনের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু সে শয়তান, নিজে শয়তান। আর সে বলছে কি, নাউজুবিল্লাহ, যে 27 জন শয়তান মিলে এই কোরআনটাকে উহুদে মানে বদরের যুদ্ধতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে গিয়েছিল। 27 জন শয়তান মিলে এই কোরআনটাকে লিখেছে। আর এই কোরআনের মধ্যে অনেক ভুল আছে, অনেক বিকৃতি আছে, অনেক খারাপি আছে। যেমন ও উল্লেখ করেছেন যে এ কোরআনকে বলা হয় যারা মুসলিম নয়, গায়ের মুসলিম, তাদেরকে ধরে যেখানে পাও মেরে দাও। এরকমভাবে কোনোদিন বলা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কাটছাট করে বলেছেন যে আল্লাহ পাক বলেননি যে ধর্মকে, যে কোরআনের মধ্যে একটা পিঁপড়া মারার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে, সেই কোরআনে কিভাবে হতে পারে যে একটা মানুষ, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীবকে, সৃষ্টির সেরা মানবকে কিভাবে বলতে পারে যে যেখানে পাও সেখানে কতল করে দাও, মেরে দাও? এটা কখনো বলা হয়নি। এর আগে অনেক কথা আছে, এর পিছনে অনেক কথা আছে, এর ব্যাখ্যা আছে। এটা সম্ভবত আয়াতে কারিমার মধ্যে, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটা কি উদ্দেশ্য, এ শয়তান ওটা বোঝায়নি। ও তো বড় শয়তান, ইবলিস, মানে ওর কাছে হার মেনে যাবে, সেটা আমরা মন্তব্য করছি। তো আজকের যে কোরআনকে মিটে দেওয়ার জন্য কোরআনের বিকৃতি করা হচ্ছে, আজকের সব থেকে খুশির বিষয় হলো এটা, দারুল উলুম সিদ্দিকিয়া ফারকাতি ট্রাস্টের প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আমাদের সমস্ত হিতাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, আমাদের সমস্ত ওলামায়ে কেরামদেরকে নিয়ে, এবং সব থেকে খুশির বিষয় হলো এখানে এসছেন হজরত মাওলানা মুফতি ফাইয়াজ সাহেব কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তার পরে মানে কলকাতার একজন আইনজীবী, একজন বুদ্ধিজীবী, একজন উকিল, তিনিও এসছেন, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আমাদের সাথে আমাদের শিক্ষকরা আছেন, আমাদের বন্ধুবার মাওলানা মিকাইল সাহেব আছেন, আরও আমাদের শিক্ষকরা তারা আছেন। সকলে আমরা গতকাল থেকে আমরা এই প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। প্রোগ্রামটা আমরা আল্লাহ তাআলা সাকসেসফুল করিয়েছেন। যে কোরআনটাকে মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, সেই কোরআন এখানে আজকের যা 15 জন ছাত্র, যারা কৃতি ছাত্র, তাদের মুখে মিষ্টি করে, মুখে গালে মিষ্টি তুলে দিয়ে এবং তাদের মাথায় সম্মানী মানে পাকড়ি তুলে দিয়ে তাদেরকে এখান থেকে বিদায় করা হয়েছে। তো আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের একই বিশ্বাস
যে শয়তান যতই চেষ্টা করুক না কেন, ফেরাউন, নমরুদ, হাদ্দাদ, সাদ্দাদ, হামান তারা চেষ্টা করেছিল, বড় বড় কাঠ্ঠার কাফের তারা চেষ্টা করেছিল, তাদেরকে আল্লাহ পাক নিস্তেনাবুদ করে দিয়েছেন, তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। যে ফেরাউন যে নিজেকে নিয়ে খোদাই দাবি করেছিল, তিনি এসে বলেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি উন্নত মানের শ্রেষ্ঠতম তোমাদের খোদা বা মাবুদ, সেই ফেরাউনের লাশ দেখিয়েছি, যে দেখলে যেন ঝরঝর ঝরঝর করে ওনার ঝরে মানে চোখ থেকে পানি পড়ে, যে কেমনভাবে সে পড়ে আছে। তার কথায় বাবাসাই, তার কথায় নিজেকে রব দাবি করা, তার কথায় নিজেকে আল্লাহ বলে দাবি করা, সেটা আমরা দেখে আসলাম। ওই জন্য করে তারপরে লাস্টে বলবো, অসীম সরকার তুমি হুঁশিয়ার হয়ে যাও, তুমি ক্ষমা চেয়ে নাও, তুমি কোরআনের বিরুদ্ধে এসো না, তুমি তো একটা জানোয়ার, তুমি তো মানুষ নয়, মানুষ হলে তুমি এরকম কথা বলতে পারো না। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এই ভারতবর্ষের মাটি সকলকে জায়গা দিয়েছেন, সকলকে কোলে নিয়েছেন, সকলকে জায়গা দিয়ে যে কথা বলছিলেন যে এক বিশ্ব ইজতেমা হচ্ছে যে আমাদের বাংলার বুকে, সেখানে হিন্দুর জায়গা আছে, জৈনর জায়গা আছে, খ্রিস্টান, বৌদ্ধ, মুচি, বৌদ্ধবারের জায়গা, সকলের জায়গা আছে, সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে 4 দিনের প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমরা সকলে অংশগ্রহণ করব। কিন্তু ফের বলবো, অসীম সরকার তুমি সাবধান হয়ে যাও, তো আল্লাহর মার বড় 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 ভয়ঙ্কর হবে, তখন তুমি আর সহ্য করতে পারবে না, এইভাবে তুমি মরে গেলে তোমার জাহান্নাম অবধারিত। कुरान करीम का पहला सिपारा जहाँ से शुरू होता है, उसमें अल्लाह तबारक व तआला ने कहा है, अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीह हुदल लिन्नास। इसी एक जुमले से दुनिया के पूरे इंसान को ये समझ जाना चाहिए कि हमारा बनाने वाला ईश्वर, हमारा बनाने वाला खुदा, हमको पैदा करने वाला अल्लाह और इस किताब को नाजिल करने वाला अल्लाह क्या कहना चाहता है। इसी एक लाइन के अंदर अल्लाह ताला ने कह दिया है कि ये कुरान ये एक ऐसी किताब है जिसके अंदर दुनिया का कोई भी शख्स शक नहीं कर सकता, डाउट नहीं कर सकता। उसको कहीं से भी किसी भी तरह का कोई डाउट इस किताब के बारे में नहीं होना चाहिए। अगर किसी को डाउट है तो वो उसके दिमाग और दिल की कमज़ोरी है, उसके समझ का फेर है, उसके अक़ल में कमी है। अगर उसकी अक़ल सही रहेगी, अगर वो सही मानों में चीज़ों को जानना चाहता है, तो इसी एक लाइन के ज़रिए से वो समझ सकता है। अल्लाह कहता है इस आयत के अंदर, ज़ालिकल किताबु ला रैब फीह, ये ऐसी किताब है जिसमें कोई शक नहीं, कोई शुबह नहीं। आगे अल्लाह कहता है हुदल लिन्नास, और ये किताब मैंने पूरी दुनिया के इंसान के लिए हिदायत बना करके भेजा है। ये सिर्फ मुसलमान की किताब नहीं है, ये पूरी दुनिया वालों के, इंसानों के लिए हिदायत है। शर्त यह है कि लोग इस किताब को पढ़ें, समझें, और इसके अंदर जो ज़िंदगी गुजारने का तरीक़ा बताया गया है उसके मुताबिक अगर चलें तो उसके लिए रास्ता मिलेगा, सही पाथ मिलेगा। उस पाथ को देख करके वो अपनी पूरी ज़िंदगी इंसानियत वाली ज़िंदगी गुजारेगा, और दुनिया में भी अच्छा रहेगा, और मरने के बाद भी उसको अच्छा फल मिलेगा। अगर कोई शख्स इस अल्लाह की किताब और कुरान के बारे में उल्टी सीधी बात करता है, तो अब अल्लाह ही उससे समझेगा ये दुश्मनी की बुनियाद पर कहता है, या ये है कि उसकी अक़ल मारी गई है, वो बदअक़ल इंसान है, उसको अक़ल नहीं है। अगर जिस दिन अक़ल हो जाएगी तो दुनिया का कोई इंसान इस किताब के बारे में उल्टी सीधी बात नहीं कह सकता। कुरान ने, जब से ये कुरान नाजिल हुआ है, अल्लाह ने अपने फ़रिश्ते हज़रत जिब्राईल अलैहिस्सलाम के ज़रिए से अपने प्रोफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर ये नाजिल किया। ये कुरान अल्लाह की बात है, सिर्फ बुक नहीं है, ये अल्लाह की बात है। अल्लाह जो कहता है ये वही चीज़ें इसके अंदर है, और ये सारी चीज़ें इंसानों की हिदायत के लिए है, उसकी भलाई के लिए है। इसलिए हम तो यही पैगाम देना चाहेंगे कि इस किताब से दुश्मनी करने के बजाय इस किताब को पढ़ें, आपको भी रास्ता मिलेगा और पूरी इंसानियत को रास्ता मिलेगा। शुक्रिया। একদিকে যেমন অসীম বিশ্বাস কোরআনের বিরুদ্ধে তিনি মন্তব্য করছেন, অসীম সরকার, আরেকদিকে আজকে দেখলাম যে 15 জন কোরআনের হাফেজ, মাশাআল্লাহ কোরআনের হাফেজ হয়েছেন, সেই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করলেন, কি বলবেন? দেখুন, আমি খুব স্পষ্টবাদী। আমি যেমন ধর্মনিরপেক্ষ নাগরিক,
কথাটা কিন্তু শুনে হয়তো অনেকে বিরূপ মন্তব্য করতে পারেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, ধর্মনিরপেক্ষ নাগরিক। আমি নিজে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নাগরিক, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু ধর্মনিরপেক্ষ নই। তার কারণ ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হচ্ছে যে কোনো ধর্মেরই নয়, তাকে বলে ধর্মনিরপেক্ষ। আমি বুক ফুলিয়ে মাথা উঁচু করে বুক চিতিয়ে স্বীকার করি আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষ। আমি ইসলাম প্র্যাকটিস করি, আমি আমার আল্লাহ, আমার ঈশ্বর, আমার মোহাম্মদ প্রফেটকে বিশ্বাস করি, ভরসা করি, শ্রদ্ধা করি। কিন্তু আমি যেমন নিজের ধর্মে আস্থাশীল, অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি, খ্রিস্টানকে শ্রদ্ধা করি, সম্মান করি ব্যক্তিগতভাবে, নাগরিক হিসেবে। আমি আমার অনুষ্ঠানেতে এসেছি, এখানে বিভিন্ন ছাত্ররা তারা হাফেজ মৌলানা কেউ কমপ্লিট করলেন, হাফেজ হেফজ করলেন, তারা সার্টিফিকেট পেলেন। আমি কয়েকজনের কাছে খবর নিলাম, জানতে পারলাম তারা কেউ 9-এ পড়েন, কেউ 8-এ পড়েন, কেউ মাধ্যমিক দিবেন। শুনে অত্যন্ত খুশি হলাম। তারা আগামী দিনে কেউ ডাক্তার হতে পারেন। মাদ্রাসায় পড়ছেন মানে আমাদের ভারতবর্ষে একাধিক দৃষ্টান্ত রয়েছে। মাদ্রাসার ছাত্রছাত্রী তারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক, কেউ উকিল, কেউ জজ। আগামী দিনে হয়তো এখান থেকেও ডাক্তার বেরোবে, কে বলতে পারে, এখান থেকে জজ বেরোবে, আলিপুর করে জজ সাহেব ওনারা এখানের মধ্যে কেউ না কেউ থাকবে। আমি আশা করব যারা হেফজ করেছেন, যারা হাফেজ হয়েছেন, ওদের আগামীর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। ওরা আগামী দিনে আরও শিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক। ওরা উচ্চশিক্ষিত হয়ে আমাদেরকে যেমন ধর্মীয়ভাবে পথ দেখাবেন, কোনটা ধর্মের নীতি, কোনটা কোরআনের নীতি, কোনটা হাদিসের নীতি, আমাদেরকে যেমন বাচ্চাগুলো পথ দেখাবেন, তেমন আমরা আশা করব আগামী দিনে ওরা উচ্চশিক্ষিত হবেন, দুনিয়ার শিক্ষাতেও এগিয়ে যাবেন। দিনের শিক্ষা মানে দুনিয়ার শিক্ষাকে ভুলে যাওয়া নয়, দুনিয়ার শিক্ষা মানে দিনের শিক্ষাকে ভুলে যাওয়া নয়। আমি যখন দুটোকে নিয়ে একসঙ্গে চলতে পারবো না, আমি তখন পরিপূর্ণ মানুষ হব। আশা করি এই যারা ছাত্র যারা পাকড়ি পেলেন, তারা প্রত্যেকে আগামী দিনে আমাদের সমাজের প্রথম সারির মানুষ হিসেবে আগামী দিনে এদের মাধ্যমেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাবে। অসীম সরকাররা যেমন বিদ্বেষ ছড়াচ্ছেন, এই ছেলেগুলো সম্প্রীতিকে ছড়িয়ে দেবে, হাতে অস্ত্র নিয়ে নয়, হাতে ওই কোরআন নিয়ে। যেই কোরআনের বিরুদ্ধে অসীম সরকার মন্তব্য করেছেন, সেই কোরআন মাথার মধ্যে, মগজের মধ্যে, মস্তিষ্কের মধ্যে নিয়ে, হাতে কোরআন নিয়ে এই ছেলেগুলো আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে, দেশের মাটিতে, বিশ্বের মাটিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে বলে আমি আশাবাদী। আমি অত্যন্ত আশা করছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি কামনা করি।